আমাদের এই ছোট্ট জীবনে কত কিছু যে পাওয়া না পাওয়ার থাকে, প্রায়ই হয়তোবা আমরা চিন্তা করি যে জীবনে এইটা পেলাম আবার এইটা পেলাম না, মনের মতো কোনো কিছুই আর হয়তোবা আমাদের হয়ে ওঠে না। কিন্তু এত কিছুর মধ্যে না পাওয়াটাকে একটু বাদ দিয়ে বা সাইডে রেখে আমরা যদি চিন্তা করি যে আমরা কি কি পেলাম, তার মধ্যে আমার দিক দিয়ে আমার উপলব্ধি হলো আমার সন্তানগুলোর ভালোবাসা। সারাদিন আমি আমার বাচ্চাদেরকে কি পরিমাণে যে শাসন করি সেটা একমাত্র আমিই জানি। ভালো যতটুকু বাসি তার থেকে হয়তো বা বেশি আমি একটু শাসন করে ফেলি। কিন্তু আমি কখনো যদি একটু অসুস্থ হই বা শরীরটা একটু খারাপ লাগে, সেটা যদি আমার বাচ্চাদেরকে বলি, তারা কি করবে না করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আমার আজকের এই ভিডিওটা শুরু করেছি গতকাল রাত থেকে। গতকাল রাতের বেলা আমার প্রচুর মাথা ব্যথা ছিল, মানে সন্ধ্যা থেকেই মাথা ব্যথা ছিল। সেই মাথা ব্যথাটা রাতের বেলা আরো বেশি বেড়েছে। মনে হচ্ছিল যে আমি শ্বাস নিতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। আমার একদম খুবই সাফোকেটেড লাগছিল, দম বন্ধ অবস্থা লাগছিল আমার। কিন্তু শ্রেষ্ঠাকে যখনই বললাম, শ্রেষ্ঠা আমাকে একটু শরীর হাত পাটা একটু পা দিয়ে পাড়া পাড়া করে দিবে, মানে ওই ছোট তো সারাটা শরীরে ওর ছোট ছোট পা গুলো দিয়ে যদি একটু হাঁটে তাহলে ব্যথাটা মনে হয় কিছুটা কমে যাবে। সেই সাথে বললাম মাথাটাও একটু টিপে দাও, আমার প্রচুর মাথা ব্যথা করছে। একদম নিমিষেই মনে হয় সারাটা শরীরে আরাম চলে আসলো, মাথা ব্যথাটাও বেশ কিছুটা ছেড়ে গিয়েছে। আর এখনের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। সকাল সকাল সৃজাকে নিয়ে স্কুলে চলে গিয়েছি। তার সাথে ছিল বৃষ্টি, ইদানিং বৃষ্টি, আবার হঠাৎ করে রোদ, কি একটা ওয়েদারের অবস্থা। আর ত্রিধাকে আমি যত বলছি যে একটু আস্তে আস্তে হাঁটো, জল দিয়ে হেঁটো না, কাদা দিয়ে হেঁটো না, সে ওই জল আর কাদা দিয়ে হাঁটছে। যাই হোক, ত্রিধাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে তো একটু রান্না বান্না করতে হবে, তবে তার আগে আমি একটু ঘুমিয়ে নেব, তা না হলে আমার একদম সারাদিন প্রচুর মাথা ব্যথা যাবে আজকেও। স্কুলের বাইরে বের হয়ে দেখি একটা রিক্সাও নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম, এই তো বাসায় চলে যাচ্ছি। বলুন তো এবার আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকালবেলা হলে সব মায়েদেরই নিশ্চয়ই এরকম তাড়াহুড়োই থাকে। সারাটা দিন যে কিভাবে কেটে যায় সেটা তো একদম বোঝাই যায় না। সকাল থেকে রাত চলে আমাদের সংসারের কার্যকলাপ। যাই হোক, বাসায় এসে একটু ঘুমিয়ে নিয়ে রান্না বান্না শেষ করেছি। তারপর বসলাম, একটু হাতে কিছু কাজ ছিল সেলাই ফোড়াইয়ের, সেগুলো করতে। আমি না টুকটাক যে হাতের কাজগুলো হয় সেগুলো নিজেই করতে পছন্দ করি। যেগুলো আমি পারি না সেগুলো টেলরকে দিয়ে করাই। হয়তোবা সৃজার একটা জামা চাপাতে হবে, নয়তো বা আমার জামা একটা ঢিলা করতে হবে, সেগুলো আমি নিজেই করি। কাউকে আর কোনো টেলরকে দিয়ে খুব একটা করাই না। যদি না পারি, হাতে একদম সময় না থাকে, তখন করি। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম পাওয়া না পাওয়ার কথা। আমার জীবনে বর্তমানে না পাওয়ার বিষয় হলো নিজের জন্য একটু সময়। একদম হাতে সময় পাই না নিজের জন্য। মাঝে মধ্যে নিজের জন্য সময় না বের করতে পারলে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আমি। যখন আমি নিজের জন্য একটু সময় বের করতে পারি, সেই দিনটা আমার জন্য খুবই ভালো যায়। আমার মনে হয় প্রতিটা মায়েরই উচিত যে নিজের জন্য অল্প হলেও কিছুটা সময় বের করা, নিজের সাথে সময়টা কাটানো, তাহলে শরীর মন আর সারাটা দিন অনেক ভালো যায়।